তোমাদের নাম্বার সিস্টেম প্লাস সিম্পলিফিকেশান হওয়ার পরে কিছুটা নাম্বার সিস্টেম আর কিছুটা সিম্পলিফিকেশানের মিশ্রণে কিছু একটু ডেপথ দুটো ক্লাস করানো হয়েছে। অবশ্যই তার মধ্যে একটা চ্যাপ্টার পড়েছিল মানে বিভাজ্যতা, যেটা তোমরা যদি করে এই ক্লাসটা করো তবে তোমাদের ক্লাসটা আরও ইজি মনে হবে ও এতটা ইজি। হ্যাঁ, তোমাদের কারণটা হচ্ছে একটাই, কারণ হচ্ছে ওটার সঙ্গে এটার সঙ্গে ইন্টারলিঙ্ক আছে, ঠিক আছে? কারণ কি ওই চ্যাপ্টার করে এলে তোমার এটা খুবই ইজি মনে হবে, ঠিক আছে? সেহেতু আমি সাজেস্ট করব ক্লাস 7 আর ক্লাস 8, 7 নম্বর আর 8 নম্বর এই দুটো ক্লাস করে এলে এটা সুবিধা হবে বুঝতে তোমাদের, ঠিক আছে? আগে লসাগু গসাগু এসব জানার ক্ষেত্রে প্রথমে বলে রাখি যে লসাগু গসাগু জানার ক্ষেত্রে প্রথমে বলে রাখি যে এখানে কিছু সূত্র তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সিম্পল কথা, এটা সবার জানা হয়েছে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো এবার কি, যেটা ইংলিশে কি বলে, যেটা হচ্ছে HCF আর হচ্ছে LCM, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লার্জেস্ট কমন মাল্টিপল। তো এবার কথা হচ্ছে আমরা এসবের থেকে দু একটা জিনিস শিখবো, লসাগু আর গসাগু কী, যারা অনেকে জানা আছে তারা স্কিপ করে নেবে, অসুবিধা নেই। দেখো, যেমন একটা এক্সাম্পল হিসেবে 12 আর 16 নিলাম, ঠিক আছে? 2 দিয়ে পাঠালাম, 6 দুগুণি 12 আর 8 দুগুণি 16, আবার 2 দিয়ে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8। গসাগুর ক্ষেত্রে আমরা কি বলি, গসাগুর ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে যতগুলি সংখ্যার গসাগু বের করতে হোক না কেন প্রত্যেকটা সংখ্যাকে যেতে হবে, এটা হচ্ছে গসাগুর প্রথম নিয়ম। তো প্রত্যেকটা সংখ্যাকে যেতে হবে, এটা হচ্ছে গসাগুর প্রথম নিয়ম। সেহেতু এই দুটি সংখ্যা আছে, তো দুটি সংখ্যায় গেছে, হচ্ছে হ্যাঁ গেছে। তারপরে 6কে 8কে দুটি 2 দিয়ে গেছে, গেছে। তাহলে আমি বলতে পারি গসাগু মানে কি, অবশ্যই প্রত্যেকটি সংখ্যাকে যেতে হবে আর শুধুমাত্র বাঁ দিকেরগুলো নেব, মানে যেসব সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ যায় সেগুলোকেই নিব। তাহলে গসাগু কি বললাম, প্রত্যেকটি সংখ্যাকে যেতে হবে আর যেসব ভাগ করবে, মানে ভাগ যাবে যেসব সংখ্যাগুলো দিয়ে সেটাই নেব। তা কী দিয়ে ভাগ গেছে, 2 দিয়ে আর 2 দিয়ে, মানে কত, 4। তাহলে গসাগু কত হলো, 12 আর 16 4, ঠিক আছে? এবার বুঝি আমরা, কনসেপ্ট না বুঝলে তুমি ধরো সারা জীবন মুখস্থ করবে, এটা থাকলে ওটা করবে, ওটা থাকলে ওটা করবে, সেজন্য কনসেপ্ট বুঝে নাও, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমি কি বুঝলাম যে 2 আর 2 4, এটা কি গসাগু। লসাগু কত, লসাগু বললাম গসাগু তো আছেই, তার সঙ্গে সঙ্গে গসাগু যেটা সেটা তো নিচ্ছি, 4 নিচ্ছি, 2 আর 2 4, তার সঙ্গে সঙ্গে এদের অনুপাতটা নিচ্ছি, এটা তো বলতে পারি 12 আর 16 যদি অনুপাত বের করি 3:4 হবে। তাহলে এটার গুণ তো বলতে পারি অনুপাতের গুণ, হ্যাঁ কি না? মানে তোমাদের সামনে এগুলো ফেস করবা, সেই জন্য আমি বলে দিচ্ছি আগে যে অনুপাতের গুণফল তার সঙ্গে হচ্ছে গসাগু। মানে কি, এটাও কি বলতে পারি আমরা লসাগুর সঙ্গে, যে লসাগুর সঙ্গেই গসাগুটা থাকে। লসাগু হচ্ছে গসাগুর গুণিত দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাতের গুণফল। বোঝা গেল? এটা শুধুমাত্র কোন দুটি সংখ্যার ক্ষেত্রেই হয়। দুটি সংখ্যার ক্ষেত্রে আর একটা কী হয়, গসাগু কত পেলাম, এটার গসাগু পেলাম 4, লসাগু কত পেলাম 4, 4 4 16, 3 16 48। দুটি সংখ্যা কি পেয়েছিলাম, 12 আর 16, এই দুটোর গুণ করে দেখো তো কত আসছে, 6 12 72, হাতে 7, 12 কে 12 আর 7 19, 192। আর আমাদের গসাগু কত 4, লসাগু কত 48, এই দুটোর গুণ করে দেখো তো, 4 48, 192। তার মানে আমি কি এটা বলতে পারি কি, দুটি সংখ্যার গুণফল সমানই হচ্ছে তার গসাগু গুণিত লসাগু? অবশ্যই। যে কোনো দুটি সংখ্যা নিয়ে নেবা, যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে,
যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে কি দুটি সংখ্যার গুণফল সমানে কি সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু। ঠিক আছে, তো এটা তোমার বেসিক ছিল যে গসাগু গুণিত লসাগু সংখ্যা দুটির গুণফল সমানে কি সংখ্যা দুটির গুণফল সমানে হচ্ছে সংখ্যা দুটির গসাগু ও লসাগু। শুধুমাত্র এটা দুটি সংখ্যার ক্ষেত্রেই হবে, দুটি সংখ্যার ক্ষেত্রেই হবে, অন্য তিনটি সংখ্যার ক্ষেত্রে এরকম কোনো সূত্র অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তারপর দেখো, তাহলে এখান থেকে শুরু করে দিই। দেখো, তোমরা ছোটোবেলাতে কেউ অনেক রকমভাবে শিখেছো গসাগু নির্ণয় করা। তার মানে কি দেখবা 42, 63 আর 140 এদের গসাগু নির্ণয় করে আমরা ছোটোবেলায় যেটা শিখেছি সেটা প্রথমে করি। কি 42, 63 আর 140। ঠিক আছে, প্রথমে কত দিয়ে যাবে, ধরলাম 3 যাবে না 7, কত 6 7 42, 7 9 63, 7 2 14। ঠিক আছে, এটা আমরা শিখেছি যে তিনটিকেই যেতে হবে, গসাগু মানে তিনটিকে গেল আর শুধুমাত্র যেটা ভাগ গেল সেটাই। তাহলে গসাগুর অ্যান্সার কত হলো, এটা 7। এটা হচ্ছে একটা পদ্ধতি। ঠিক আছে, আরেকটা পদ্ধতি দেখো, এটা হচ্ছে যেটা ছোটোবেলায় শিখেছি। 2 নম্বর হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতির মধ্যে কী শিখবো, ছোটো সংখ্যা আছে তার বড় সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, কত হলো, তুমি বলবা যে এটা হলো 1, 42কে 42, আবার কত হলো 21, আবার কত হলো 21, 21কে 42 দিয়ে পাঠালে, তাহলে 42কে কী করে দেখলে 21 দুগুণে 42, একটা এখানে 21 পেলে। আবার 63 দিয়ে ভাগ করলাম কাকে, আর একটা সংখ্যা ছিল 140, তো 63 দুগুণে 126, বাকি থাকলে কত 14। এবার 63কে ভাগ পাঠালে কত 4 14 56, তারপরে কত থাকলো 7, 14 কত গেল 7 দুগুণে 14, অ্যান্সার হলো 7। তোমাদের অনেকে বলবে হয়তো যে এত বড় করার কি দরকার, এরকম হলেই তো হবে। তোমাকে বলে রাখি, যখন তুমি অঙ্কে পরীক্ষায় বসবে তখন তোমার জেনে তোমাকে তিনটেই থাকতে হবে পদ্ধতি। কারণ কি, এগুলো ছোট সংখ্যা বলে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা পেরে যাব, কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে তোমাকে এই পদ্ধতিটা বিশালভাবে কিন্তু হেল্পফুল হবে, ভাগ পদ্ধতিটা। তাহলে দেখো এখানে কি হলো, যেটা লাস্ট ভাগ মিললো 7, এখানে যেটা মিললো সেটা হচ্ছে কি 21। তা 21-এর মধ্যেই কি আমরা 7 খুঁজে পাবো? অবশ্যই পাবো। তাহলে বলতে পারি সবচেয়ে ছোট যেটা 7 হচ্ছে এর গসাগু। তারপরে কি আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে বিয়োগ পদ্ধতি বলতে পারো। যেটা কি যে 42, 63 আর হচ্ছে 140-এর মধ্যে বিয়োগ করবো আমরা। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে, বলবো 21 আসবে। এটা থেকে এটি বিয়োগ করলে কত আসবে, এই 40 আর এদিকে হচ্ছে 37, 40 87 নাকি না 77। ঠিক আছে, তার এটা থেকে বড়টা এটা বিয়োগ করবো, কত আসবে, দেখো 40 মানে 98। ঠিক আছে, এবার এটাকে ভাগ করার চেষ্টা করব। বিয়োগ করলাম বড়টা থেকে ছোটোটা, ছোটো থেকে বড়টা, তার বড়টা থেকে ছোটোটা। ঠিক আছে, তারপরে আমরা ভাগ করে দেখব 3 7 21, 7 11 77, তারপরে হচ্ছে 7 থেকে 7 2, 4 7 28, আর যাবে না। বিয়োগ করে আমরা যদি বলি, এটা হচ্ছে বিয়োগের মাধ্যমে আমরা গসাগু বের করব। বিয়োগ করার পরে এরকম উৎপাদকে ভাঙবো, সহজ হয়ে যাবে, বড় বড় সংখ্যা ছোটো ছোটো মনে হবে। আর 2 নম্বর কি ভাগ পদ্ধতির মাধ্যমে জানলাম আমরা। 3 নম্বর জানলাম আমরা উৎপাদকের সাহায্যে।
তোমরা শিখতে তোমাকে 3টা পদ্ধতি হবে, 1টা 2টা 3টা, ঠিক আছে। তাহলে কনসেপ্ট তোমাদের শিখে থাকলো, এটা তো ইজি, 7 অ্যান্সার তুমি বলতে পারছো, কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে পারবে না, সেই জন্য প্রবলেম হবে। সেই জন্য জানতে হবে তোমাকে 3টাই, কখন কোনটা ইউজ করবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে বলবো এই ভাগ পদ্ধতি করবা, যেগুলো বিশাল বড় বড় সংখ্যা যেটা কাছাকাছি ভাগ তুমি দেখবা মানে গ্যাপটা তোমার কম কম গ্যাপ, সেগুলো এইটা ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর দেখো এইগুলো কালকেই বললাম, এটা এগুলোকে এ বি এগুলোকে কী বলা হয়, চলরাশি। তারপর দেখো গসাগু নির্ণয়। গসাগু মানে কি? গসাগু মানে একটা কথা একটু আগে বললাম যে তিনটি সংখ্যা আছে এখানে, তো 3টাকেই ভাগ যেতে হবে 1 নম্বর, আর সবটি মানে 3টাকে ভাগ যেতে হবে, আর মানে যেটা শুধুমাত্র ভাগ মিলবে। যেমন আমি কি বললাম, এখানে দেখো কী কী আছে, এ এখানে আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তুমি লিখবা এ। এবার মাথার দিকে তাকাবা, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে। গসাগু মানে মনে রাখবা সবচেয়ে কমন কোনটাতে আছে, কমন কি আছে, এ 2। তাহলে 2 4 8-এর মধ্যে সবচেয়ে কমন কি আছে, 2 গুণ বি। বি এর দিকে দেখো 3টাতে বি আছে কিনা সেটা প্রথমে দেখো, বি বি বি, হ্যাঁ 3টাতে বি আছে, তবে বি লিখবা, ঠিক আছে। তারপরে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 3, বি টু দি পাওয়ার 6, তাহলে কোনটা হবে, তোমরা বলো 3 কম, তাহলে 3 লেখো। সি 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 লিখলাম, এটা 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, তাহলে তোমরা অবশ্যই বলবা 2 হবে। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম গসাগু, ঠিক আছে। এবার লসাগুর ক্ষেত্রে কি হবে, গসাগুর ক্ষেত্রে কি করলাম, 3টেতেই থাকতে হলো, সেইগুলো প্রথমে লিখলাম, আর মাথায় যেটা সবচেয়ে কম ছিল সেটা লিখলাম, ঠিক আছে, 1 নম্বর। এবার যখন লসাগু বের করো তখন কী করবো শিখে নাও, এলসিএম। এলসিএম হলে কী বের করবো, প্রথমত 3টাতে থাকবেন, প্রথমে দেখবো যেগুলো কমন যেগুলো আছে কিনা নাই সেটা দেখে নেব। 3টাতেই আছে, বললো হ্যাঁ, কে আছে, এটা আছে, এ আছে। এবার এদের মধ্যে সবচেয়ে বেশি কোনটাই আছে সেটা দেখব, 2 3 আর হচ্ছে 8, তাহলে তোমরা বলবো 8 বেশি, তাহলে 8 লিখবা। তারপর দেখো বি, বি 3টাতে আছে, হ্যাঁ। তারপর 4 3 8, 4 3 6, তাহলে কোনটা লিখবো, অবশ্যই তোমরা বলবো বি লেখো, তার সঙ্গে মাথায় 6 দাও। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় গলা নিচ্ছি, সি এর ক্ষেত্রে সি 6, সি হচ্ছে 8, সি হচ্ছে 2, তাহলে সি কী লিখবো, অবশ্যই 8 লিখবো। এটা হচ্ছে তোমাদের লসাগু। তাহলে কী দেখলাম, গসাগুতেও দেখতে হলো 3টাতেই ছিল কি না, দিয়ে লিখলাম, আর সবচেয়ে কমগুলো লিখলাম। এলসিএমে কী লিখলাম, 3টাতে ছিল কিনা প্রথমে দেখলাম, আর বড়গুলো মানে সবচেয়ে বেশিটা নিলাম। এবার কথা হচ্ছে 3টে থেকেই থাকতে হবে, কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই। যদি শেষমেশ আমরা দেখলাম 3টাতে আছে কিনা নেই দেখে নিলাম, তারপর যেগুলো থাকলো, বাদ বাকি যেটা মিলবে না পাশেও গুণ আকারে লিখে দেবা, যে হয়তো কোনোটাই ডি আছে, D11, তো লিখে দেবা D11, ই আছে, ই লিখে দেবা। 3টে যেটা কমনগুলো প্রথমে আগে লিখবা, তারপরে বাকিগুলো যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখে দেবা, ঠিক আছে, সব লিখে দেবা। তারপরে দেখো এটা যখন দশমিক বা ভগ্নাংশের গসাগু বের করতে হবে, তখন একটা ইজি প্রসেস ইউজ করবা, এটাকে ভেঙে নিলবা কিসে, ভগ্নাংশে ভেঙে নেওয়ার পর একটা কাজ করবা, কি কাজ, যখন গসাগু বের করতে হবে, এটা ভগ্নাংশের ক্ষেত্রে যখন গসাগু বের করতে হবে, তাহলে ওপরেরগুলো ভগ্নাংশ তো দুটো আছে, এটা হচ্ছে লব বাই হর। লব যেটা বলবে গসাগু বলেছে মানে লবগুলোর গসাগু করবা, আর হরগুলোর কি করবা, তাহলে লসাগু। লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। যদি জিজ্ঞেস করে যে লসাগু বের করো ভগ্নাংশের, তাহলে কি করবা, লব যেগুলো থাকবে সেগুলোর লসাগু বের করবা, আর যেগুলো হর থাকবে সেগুলোর গসাগু। মানে যেটা বলবে সেটা উপরেরটা হবে, তার বিপরীতটা হবে নিচেরটার। যেটা গসাগু বলেছে উপরেরটার গসাগু, ঠিক আছে, এটা লিখে রাখবা থাক পাশে। দেখো এটা কী বলেছে, গসাগু বলেছে, তাহলে উপরেরগুলো গসাগু বের করো, কি 63 105, মুখে পারলে তো অসুবিধা নেই, ডাইরেক্ট কোনটা দিয়ে যাবে তুমি জানো, যদি 21 দিয়ে ডাইরেক্ট যাবে, না বুঝতে তাহলে ছোটোভাবে নিবা,
3 21 63, 5 21 105 আর 21 কে 21। তাহলে গসাগু কত হলো? তুমি বলবে গসাগু হলো 21, গসাগু 21 হয়েছে। আর লসাগু, লসাগু যেন নিচের 100 110 এর লসাগু বের করো। 100 100 আর হচ্ছে 10। তাহলে কত? প্রথমে 10 দিয়ে পাঠাও, 10 10 1, আবার 10 দিয়ে পাঠাও। দরকার থাকে না, যখন শূন্য শূন্য থাকে তখন দরকার থাকে না, বাট তোমরা করবা যে একটা শূন্য এখানে দুটো শূন্য হয়, অবশ্যই তাহলে দুটো শূন্যই হবে। লসাগু, ঠিক আছে। গসাগু হলে সবচেয়ে কম হবে শূন্য, লসাগু হলে সবচেয়ে বেশি হবে শূন্য, ঠিক আছে। এবার দেখো, এবার কি লসাগু গসাগু হয়ে গেল। তাহলে তুমি বের করলা, এটা বের করতে দিয়েছিল কি গসাগু বের করতে দিচ্ছে। তো গসাগু বের করতে হলে কী হলো, উপরেরগুলো কি গসাগু আর নিচেরগুলো লসাগু। তো উপরের গসাগু বের করলাম, গসাগু এলো 21, আর নিচেরগুলো লসাগু বের করতে দিয়েছিল, নিচেরগুলো লসাগু বের করলাম। 10 10 কত? 10 × 10 মানে 100, তাহলে 100। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো 0.21, দুটো শূন্য দুটোর পর দশমিক, সিম্পল ব্যাপার, ঠিক আছে। তারপরে 4 নম্বর দেখো, লসাগু বের করতে দিয়েছে, ইজি অঙ্ক, জাস্ট ভেবে নাও। লসাগু কী করবো, দেখবো তিনটেতে আছে কিনা। তিনটেতে আছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা। 2 3 5, 2 3 5, 2 3 5, 2 3 5 চোখ বন্ধ করে প্রথমে লেখো আগে, লিখবা 2 × 3 × 5। আর কোনগুলো নেই দেখো, এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 লেখো। এখানে 11 আছে, তাহলে 11ও লেখো। এবার সবচেয়ে বেশি বেশি সেটা লিখে নাও। 2 সবচেয়ে বেশি, 2 3, এখানে 2টা 2, এখানে 3টা 2, এখানে 4টা, তাহলে 4 লেখো। এখানে 3, এখানে 2, এখানে 4, তাহলে 4 লেখো। 5-এর ক্ষেত্রে 5 আছে, তাহলে 5 লেখো। 7 1 আছে, 7 2 আছে, 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার লেখো। আর 11 এমনি আছে, তাহলে লসাগু বেরিয়ে গেল। লসাগু অ্যান্সার কী হলো? 2 to the power 4 × 3 to the power 4, 5 to the power 5 × 7 স্কোয়ার × 11, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। যদি লসাগু নয় গসাগু বের করতে দিত এটার, তাহলে কী করতে? জাস্ট সিম্পলভাবে তিনটে দিক ছিল কে, এই 2 3 5, যেটা তিনটাতেই থাকতে হবে গসাগুর ক্ষেত্রে তিনটাতেই ছিল, 2 3 5 ছিল। এবার সবচেয়ে কম নিব, সবচেয়ে কম কোথায় ছিল? 2-এর ক্ষেত্রে সবচেয়ে কম তিনটাদের মধ্যে কোনটায় আছে? তোমরা বলবা 2 স্কোয়ার, 2 স্কোয়ার তোমরা বসিয়ে দাও। 3-এর মধ্যে সবচেয়ে কম কোথায় আছে? 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করে দাও। 5-এর মধ্যে সবচেয়ে কম কিসে আছে? 5 1, তাহলে 5 1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 5-এর মধ্যে কিছু থাক না থাক সেটা একই বোঝায়। তারপরে দেখো, এটা গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এটা বড় আছে, তোমরা কি বলেছি বিয়োগ পদ্ধতি ইউজ করতে পারো, বিয়োগ পদ্ধতি করে নাও। এটা তাহলে 1365, 1560 থেকে বাদ দাও। এদিকে হচ্ছে 160, 160 আর 35, 195, ঠিক আছে। আর এটা কত বিয়োগ করলে কত হবে? এদিকে 55, এদিকে হচ্ছে 55, এদিকে 40, 195। তারপরে এটা থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে? 5 থেকে 5 বাদ দিলে 0, এটা হচ্ছে 9, 15 থেকে 6 বাদ দিলে 9, 17 থেকে 4 বাদ দিলে 3। এটা গসাগু করো, 195, 1 1 2, ডাইরেক্ট কী পেয়ে গেলাম? 195। তোমরা এইভাবে সেই জন্য বিয়োগ পদ্ধতি কেন ইউজ করতে হয় বললাম, এই জন্য বিয়োগ পদ্ধতি, বুঝতে পারলাম। এটার সঙ্গে এটা বিয়োগ করলা, এটার সঙ্গে এটা বিয়োগ করলা, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, তিনটার পর দেখো একটা মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ বুঝতে পারছো তোমরা যে 195 আসছে। তাহলে গসাগু কত হলো? গসাগু হলো 195, ঠিক আছে। তারপরটা করো, তারপরটা হচ্ছে এই তো এক্ষুনি বললাম, যখন ভগ্নাংশ লসাগু গসাগু বের করতে হবে তখন কী করবা? লসাগু বলেছে যেটা বলবে সেটা উপরকারগুলো হবে, তাহলে উপরকারগুলো লসাগু আর নিচের কারগুলো গসাগু। তো উপরের লসাগু বের করো, মুখে মুখে পারলে তো খুবই ভালো কথা, বাট করবা। 2 8 64 আর হচ্ছে 10, ঠিক আছে। 2 দিয়ে 1 4 32 হচ্ছে 5, আর 4 দিয়ে পাঠিয়ে দাও ডাইরেক্ট, 1 1 4 এটা 32 আর হচ্ছে 5, আর যাবে? আর যাবে না। 2 দুগুণি 4 দুগুণি 8, 8 8 64, 64 গুণিত 5, 320। তাহলে 320 হলো লসাগু। নিচেরগুলো গসাগু বের করতে দিয়েছে, নিচেরগুলো গসাগু বের করো। কী আছে সংখ্যাগুলো দেখে নাও, 3 9 27, 3 9
81 27, 3 দিয়ে 1 3 3 27 81 আর হচ্ছে 3 9 27। গসাগু বের করতে হবে, গসাগু বের করতে হলে সব দিকে যেতে হবে, সব দিকে আর যাবে না, 1 আর যাবে না, 3টি আলাদা, তাহলে গসাগু পেলাম কি 3। তাহলে আমাদের লসাগু কত হবে, উপরকারগুলোর গসাগু বাই নিচেরগুলোর উপরকারগুলোর লসাগু বাই নিচেরগুলোর গসাগু। তাহলে অ্যান্সার কী হলো 320/3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 7 নম্বরটা করো। 7 নম্বরটা এটা জাস্ট দেখেই বলতে পারবে কি, প্রথমত তোমাদের জ্ঞান থাকতে হবে এইগুলোর মধ্যে বড় আর কোনটা ছোট। তুমি যারা দেখবে দশমিকের পর যত দশমিকের কাছাকাছি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড়। যদি বলা হয় 0.9 আর 0.81, অনেকে এটাই বুঝতে পারে না, অনেকে বলবে যে এই 81 বড়, কিন্তু ওরা জানেই না যে এটা তুলনা সমানে সমানে হয়। ঠিক আছে, সেহেতু দশমিকের পর একাই কেন তুলনা করবি, দুজনকে নিয়ে আয়, আমার পাশেও 0 নিব, তোর পাশে তো দুজন আছিস, তাহলে তুইও দুজন আমিও দুজন। এবার বল, এ বললাম 90, ও আমি 90 হয়ে গেছি, তার মানে আমি বড়। বুঝতে পেরেছ? সেই জন্য দশমিকের সঙ্গে তুলনা করতে গেলে মনে রাখবা বড় ছোটো তুলনা হবে, সেটা হবে সমানে সমানে। তাহলে আমরা যদি বুঝতে পারি যে এখানে 3টে যদি আমরা 0 লাগে তাহলে অনেক হয়ে যাবে, তাহলে 0.900 এর 0.090 0.009। তাহলে দেখো সবচেয়ে বড় কোনটা, এটা, সবচেয়ে ছোট হচ্ছে এটা। তাহলে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার, তাহলে আমাদের লসাগু হবে এটা, আর গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট দরকার, তাহলে এটা হবে সবচেয়ে গসাগু। এটা আমরা বলে দিতে পারি, কিন্তু যদি অঙ্কের মাধ্যমে করি তাহলে কী হবে, অঙ্কের মাধ্যমে করলে এটা একটু সময় লাগবে। দেখো প্রথমে এটা ভগ্নাংশে ভাঙো, তাহলে কী ভাঙবো ভগ্নাংশে, 9/10, 9/100, 9/3 শূন্য 1000। ঠিক আছে, তাহলে উপরেরগুলো লসাগু বলো গসাগু বলো একই, উপরেরগুলো লসাগু কি 9, আর নিচেরগুলো গসাগু, গসাগু মানে সবচেয়ে কম যেটা সেটা হয়, তাহলে 10। তাহলে অ্যান্সার কী হলো 0.9, তাহলে লসাগু কত হলো 0.9। উপরেরগুলোর গসাগু লসাগু একই হবে, জানো তো এটা, 9 9 9 9 দিয়ে গেল 1 1 1, গসাগু বলো লসাগু বলো 9 হবে। আর লসাগু 10 100 আর 1000 বের করবা, 10 100 আর হচ্ছে 1000, 10 দিয়ে পাঠাবা 1 10 আর হচ্ছে 100। নিচেরগুলো লসাগু জানো তোমরা, যেটা বলবে সেটা উপরেরটা লসাগু বলেছে, মানে লসাগু উপরেরগুলো লসাগু, আর নিচেরগুলোর কি, নিচেরগুলো হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত এলো 10 এলো, তাহলে উপরের লসাগু বা নিচের গসাগু। ঠিক আছে, 0.9। তারপর দেখো এটা কি দিয়েছে 24 36 240। ঠিক আছে, 240 এর 240 হবে, এর লসাগু কত, 240 এর লসাগু কত তোমরা বলবা, কীভাবে বের করবো এটা, 240 না 140 হবে মনে হয়, কনফিউজিং, 140, হবে 240 হবে। ঠিক আছে, তাহলে 240 যদি হয় তাহলে লসাগু কই হবে, লসাগু প্রথমত যদি বলি লসাগু বের করার সিস্টেম যেটা হচ্ছে, দেখো লসাগু বের করতে গেলে তুমি এটা অপশন টেস্ট যদি দিয়েছে, অপশন টেস্টের মাধ্যমে তুমি করতে পারো। ঠিক আছে, অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, বাট তুমি একটু এটা অপশন ছাড়াই করো, অপশানগুলো পরে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখো 24 36 আর হচ্ছে 240, লসাগু বলেছে 4 দিয়ে পাঠিয়ে দাও ডাইরেক্ট, 4 6 24, 4 9 36 আর 4 60 হচ্ছে 120, 240। তারপরে কত 3 দিয়ে পাঠাও, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 20 60। তারপর 2 দিয়ে পাঠাও, 2 দিয়ে কত 1 3 হচ্ছে 10। তাহলে অ্যান্সার কত হলো 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72। তাহলে কত অ্যান্সার কত 720, অ্যান্সার কত 720। তাহলে এই হিসাবে 720 হবে, 720 একটাতেও নেই, অ্যান্সার কত 720। ঠিক আছে, তারপরেরটা দেখো, এটা কি বলেছে, এক্স আর ওয়াইয়ের এই অঙ্কটা ধরলে একটু ইম্পর্টেন্টের মধ্যে, হ্যাঁ একটু ডেপথ জানতে হবে তোমাকে। কি এক্স আর ওয়াইয়ের গসাগু হচ্ছে জেড, এক্স আর ওয়াইয়ের গসাগু হচ্ছে জেড, তাহলে এর গসাগু কত হবে, আমি দেখেই বললাম যে এর গসাগু হবে 1।
তোমরা বলবো কীভাবে? দেখো, আমরা কোনো সংখ্যাকে, আমরা এখানে এক্স আছে আর ওয়াই আছে, এর গসাগু কত? জেড। তাহলে এই যে এখানে যে সংখ্যাটা বসবে তার মানে কি, আমরা বলি এখানে ধরে নাও এখানে 3 আছে, এখানে 12 আছে, এখানে 15 আছে, ঠিক আছে? তাহলে এখানে কোন সংখ্যাটা বসবে? এখানে তুমি বলবা যে 3 দিয়ে 12কে ভাগ করার পর যেটা হবে সেটাই বসবে। মানে 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4 পাবো, এখানে 5 পাবো। সেম তো আমি তো এটাও বলতে পারি যে জেড দিয়ে যদি এক্সকে ভাগ করি তবে যেটা পাবো সেটাই কি এখানে বসবে, ওয়াইকে যেটা জেড দিয়ে ভাগ করব সেটা এখানে বসবে। তাহলে বলো আর এখানে ভাগ যাবে? অবশ্যই যাবে না, কারণ কি জেড তো বলেই দিয়েছে গসাগু, মানে গসাগু বলে দিয়েছে মানে ওর পর আর ভাগ যাবে না দুটোকে। তাহলে আমি বলবো 1 দিয়ে ভাগ যাবে। তাহলে গসাগু কত? এই দুটোর গসাগু হচ্ছে এক্স। কি হবে? সরি 1। গসাগু কত? 1 হবে, কারণ কি জেড দিয়ে ভাগ করার পর এইগুলোই থাকবে বেঁচে, তারপরে ওকে ভাগ যাবে না কিছু দিয়ে, সেহেতু এটা 1 হবে। তারপরে দেখো ইজি কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু হচ্ছে 36 আর 6। একটি সংখ্যা 12 হলে অপরটি কত? সিম্পল কোশ্চেন। কি লসাগু, আর আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাই সেই হিসাবে কত হবে? সংখ্যা দুটির গুণফল মানে কি, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 12 গুণিত একটা সংখ্যা নেই মানে এক্স ধরে নাও, সমান কি 36 গুণিত 6। 36 গুণিত 6, তাহলে কাটাকাটি করো, 3 বারং 36, তাহলে এক্স সমান কী এলো? 3 6 18। এটা হচ্ছে অ্যান্সার। অপর সংখ্যাটি কত? 18। বোঝা গেছে? একটা সূত্রটা পাশে একবার লিখে নেবা, তাহলে তোমার মনে থাকবে বারবার, যত রিভাইজ তত মনে। দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, ঠিক আছে? দুটি সংখ্যা, এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো, তারপরটা কী বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাতে গসাগু 4 হলে লসাগু কত? সিম্পল ব্যাপার, তোমাদের বারবার এটাই বোঝানো হয়েছে। আসলে অনুপাত মানে কি বুঝি? অনুপাত মানে আর কিছুই না, যেখানে গসাগুটা থাকবে না সেটাই তো অনুপাত। আমি যদি বলি 3:4 মানে কি এর থেকে তোমার সমান সমান জিনিসগুলো কেটে নেওয়া হয়েছে, মানে তার গসাগুটা কেটে নেওয়া হয়েছে। তাহলে আমি তো বলতে পারি যে এই যে অনুপাতটা আমি এখানেও লিখতে পারি, যে কোনো অঙ্কের এটা 3:4, মানে এখানেও সে বলতে পারি একটা সংখ্যার 3 আর এটা 4, একটা সংখ্যার মানে পরিবর্তে এটা নেমেছে, বলেছে সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে কত? 4। তাহলে আমি কি বলতে পারি এটার সঙ্গে এটা গুণ করলে এখানে 12 হবে? অবশ্যই বলতে পারি, কারণ কি 4কে 12 দিয়ে ভাগ করলে 3 আসবে, ঠিক আছে? তো সেই 4কে 4 দিয়ে গুণ করলে কত আসবে? 4 4 16। তাহলে অ্যান্সারটা কী হলো? 12 আর 16। বুঝতে পেরে গেছে? অনুপাত মানে হচ্ছে নিচেরটা, আর এটা মানে এটা গসাগু, গসাগুর সঙ্গে এটা গুণ করলে এটা হবে। তাহলে আমি কি বলতে পারি, এখানে সংখ্যা দুটি একটা জানা হয়ে গেল, সংখ্যা দুটি কি, প্লাস এখানে জিজ্ঞেস করেছে লসাগু কি। লসাগু কি বলবো? সবগুলোর গুণ, 4 গুণিত 3 গুণিত 4, 3 4 12, 4 12 48, ঠিক আছে? অ্যান্সার হলো 48। তারপরে দেখো এখানে কি বলেছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু হচ্ছে 180। সংখ্যা দুটির সমষ্টি কত? 105। সংখ্যা দুটি কী কী? ঠিক আছে, সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি কত বলেছে? কত? গসাগু 15। গসাগু 15 মানে একটা জিনিস মনে রাখবা, সংখ্যা দুটিকে 15 দিয়ে ভাগ যায়। সংখ্যা দুটিকে 15 দিয়ে ভাগ যায়, কোনটা? হ্যাঁ, 15 দুগুণে 30, 5 পূর্ণ 75, এটাকে যায়। 15 দুগুণে 30, এটা যাবে না। 3 পূর্ণ 45, 4 পূর্ণ 60, এটাকেও যায়। 40 65কে যাবে না। তাহলে আমি বলতে পারি, আর কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি কত? দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 105। এটাও 105 হচ্ছে, এটাও 105 হচ্ছে, তার মানে এই দুটি সংখ্যার মধ্যে একটা অ্যান্সার হবে। সংখ্যা দুটি কী কী? লসাগুটা দিয়ে একটু ভাববো, লসাগুটা কি? লসাগুটা কত? 180। এখানে যদি একটা টুইস্ট লাগাই, 180তে ভেঙে কী পাই আমরা? আমরা জানি লসাগুর মধ্যে কি ভরা আছে? ভূত। ভূত মানে গসাগু, মানে 180কে যদি আমরা 15 দিয়ে ভেঙে দিই, 15 দিয়ে ভাগ করে দিই, মানে 15 তো আমরা জানি লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে গসাগুর সঙ্গে আরও তার অনুপাতগুলো গুণ থাকে, মানে গসাগু থাকে তার সঙ্গে অনুপাতগুলো গুণ থাকে। তাহলে গসাগুতে যদি ভাগ করি
তাহলে 12 আসছে। 12 আসছে মানে আমরা বলতে পারি যে সংখ্যার দুটি আছে সেটা 3 আর 4 আছে। 3 আর 4 তাহলে 15 গুণিত 3 মানে 3 পূর্ণ 45 আর 15 গুণিত 4 মানে 60। অ্যান্সারগুলো হবে 45 আর 60। তুমি বলবা কি করে, এটা তো সম্ভব নয়। আমি বলবো যে লসাগুর মধ্যে আমি তোমাকে শিখিয়েছিলাম, দেখো এখানে 12 আর 16 দিয়ে বুঝিয়েছিলাম যে 12 আর 16 কি, যদি 4 দিয়ে ভাগ করি আমরা তাহলে কী পেয়েছি 3 আর 4। এর লি কি গসাগু, কি গসাগু বললো 4, লসাগু কি 4 গুণিত 3 গুণিত 4। তাহলে লসাগু কত হলো, তুমি বলবা 3 বারং 3 4 12, 4 বারং 48। আমি বললাম 48-এর মধ্যেই তো 4টা ভরা আছে নাকি, এই তো এখানে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমি যদি 15 দিয়ে ভাগ করি, এখানে যেমন 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে, তুমি বলবা 3 আর 4 আসবে, 3 গুণিত 4 মানে 12 আসবে। এখানেও তো সেম বলতে পারি, 15 দিয়ে ভাগ করেছি মানে 3 আর 4 বেরোতে পারে, ঠিক আছে। অন্য সংখ্যা কেন বেরোবে না, অন্য সংখ্যার ক্ষেত্রে তো মনে রাখতে হবে 1 গুণিত 12 আসতে পারতো, তারপরে হচ্ছে এই 6 গুণিত 2 আসতে পারতাম। এই 6 গুণিত 2 আসবে না, কেন আসবে না, এটাকে আবার ভাগ যায় 3:1 হয়, সেহেতু এটাকে ছোট করা যাবে। 1 গুণিত 12 আসতে পারতো, কিন্তু 15 গুণিত 1 মানে কত, 15 গুণিত 1 সমান হচ্ছে 15, আর 15 গুণিত 12 সমান কত 180। তাহলে গসাগু তো বেশি হয়ে যাচ্ছে, সমষ্টি 105 বলেছে, সেই সংখ্যা দুটি সমষ্টি 105 হচ্ছে না, সেহেতু এটা হবে না, ঠিক আছে। তো মনে রাখবা এটা কি, 12কে 3 আর 4-এ ভাঙবা, হ্যাঁ সংখ্যা দুটি পেয়ে যাবা 45 আর 60। তারপরটা দেখো, এটা কি বলেছে, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 84। একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি কত, সিম্পল অঙ্ক, গসাগুর 27 গুণ। তাহলে আমি বলতে পারি লসাগু কত, আমি বললাম গসাগু হচ্ছে x, লসাগু কত, লসাগু বলবা 27x, 27 গুণ বলেছে তো 27x। তাহলে গসাগু আর লসাগু সমষ্টি বলে দিয়েছে 27x প্লাস x সমান কত 84 বলেই দিয়েছে। তাহলে 28x সমান 84, তাহলে কত 3 3 8 24, 3 28 84। তাহলে x এর মান কত বেরোলো 3। তাহলে গসাগু সমান কত পেলাম 3, প্লাস লসাগু সমান কি পেলাম 3 27, 27 গুণিত 3 মানে 81। তাহলে আমি একটা জিনিস জানি কি, লসাগু গুণিত গসাগু, গসাগু গুণিত লসাগু সমান কি সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা তো 3 বলেই দিয়েছে, এখানে একটি সংখ্যা 3, তাহলে অপর সংখ্যাটি x, 3 3 কেটে দাও, তাহলে x সমান কত পাবা 81। তাহলে অপর সংখ্যাটি কত বেরোবে 81, অ্যান্সার হচ্ছে 81। বুঝতে পেরেছ, একটি সংখ্যা 3, অপর সংখ্যাটি কত হচ্ছে 81। তারপরে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 আর 180। যে সংখ্যা দুটির অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তো সংখ্যা দুটির সমষ্টি কত, সিম্পল কোশ্চেন। আমি একটু আগে কি বললাম, মনে করে দেখো, শস্যের মধ্যেই কি থাকে, ভূত থাকে, তো লসাগুর মধ্যেই কি থাকে, গসাগু থাকে। তাহলে আমি যদি গসাগু দিয়ে 180কে ভাগ করি, 180কে ভাগ করি গসাগু দিয়ে, তাহলে কি পাবো 15 পাবো। তা 15কে কী দিয়ে ভাঙতে পারি 5 আর 3, তাহলে এদের পার্থক্য কত 2, আর এই 2 ইউনিট সমানই কত বলেছে 24। তাহলে 2 এর সঙ্গে 12 গুণ করলেই 24 চলে আসছে, মানে 1 ইউনিট সমান 12, তাই তো। তাহলে 5 এর সঙ্গে 12 গুণ করো, 3 এর সঙ্গে 12 গুণ করো, 3 বারং 36 আর 5 বারং 60। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত 60 আর 36 যোগ করো, 60 প্লাস 36 সমান হচ্ছে 96। যারা বুঝতে পারলো না তারা কাগজ বলি, আমি বললাম কি শস্যের মধ্যেই থাকে ভূত, তাহলে ভূতটা যখন পেলাম সেটা কী আকারে থাকবে, গুণ আকারে থাকবে, কারণ 12 গুণিত এই অনুপাতগুলোর গুণ। তাহলে এই যে ভাঙলাম সেটাও তো অনুপাত আগে ভাঙলাম, 3 5 6 15, আর ভাঙতে পারবা 15কে, ভাঙতে পারবে না, 1 গুণিত 15 হবে কিন্তু ওটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখলাম এদের পার্থক্য বলে দিয়েছিল 24, তো সংখ্যা দুটি পার্থক্য 2 ইউনিট পেলাম, 2 ইউনিট সমান তো 24, তাহলে 1 ইউনিট এখানে বের করবা, 2 ইউনিট সমান হচ্ছে 24, তাহলে 1 ইউনিট সমান কত 2 দিয়ে ভাগ মানে 12, তাহলে 3 ইউনিট সমান 12 গুণ করলে 36 পেলাম, একটা সংখ্যা পেলাম 60। তো সংখ্যা দুটির সমষ্টি কত, সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 96, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছ, তারপরটা করো। দেখো দুটি সংখ্যার গুণফল কত 2160, তাদের গসাগু হচ্ছে 6, লসাগু ও গসাগুর অনুপাত কত, আমরা তো জানি
আগে লসাগুটাই বের করি, অনুপাত পরে বের করব। প্রথমে জানি আমরা দুটি সংখ্যার গুণফল, মানে দুটি সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা বলেছে, দুটি সংখ্যাই বলে দিয়েছে। বলি গসাগু গুণিত লসাগু, লসাগু বলে দেয়নি, সমানে কি জানি 2160 মানে দুটি সংখ্যার গুণফল। 6 দিয়ে যদি কাটাকাটি যায় কত, 3 36 360, তাহলে x সমান কী পেলাম 360। তাহলে আমি গসাগু পেয়ে গেছি 6 আর লসাগু পেয়ে গেলাম আমি 360, ঠিক আছে। কারণ কি জানি গসাগু গুণিত লসাগু সমান কি দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি লসাগু আর গসাগু, দেখো এখানে কিন্তু বিশাল অনুপাতের সময় মনে রাখবা প্রথমে কাকে ধরছে, লসাগু প্রথমে আছে, তার লসাগু প্রথমে বসাবা 2160 অনুপাত গসাগু কত বসাবা, গসাগু কত 6, তাহলে 6 দিয়ে করো, 6 দিয়ে কাটাকাটি গেলে 360 হবে, এটা 1 হবে, 3 6 18 6 6 36 শূন্য বসে গেল। তাহলে অনুপাত কত এলো 360 অনুপাত 1, ইজি অঙ্ক। তারপরেরটা করো, তারপরে দেখো এই অঙ্কটা 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। প্রথমত এটা যদি বড় পদ্ধতিতে করো, দেখো সেকেন্ডে প্রথমে শিখে নাও সেকেন্ডে কিভাবে করে। 315 বিভাজ্যতা যদি তুমি জানতো, বিভাজ্য যদি ক্লাসটা করে রাখো, তাহলে এটা সঙ্গে সঙ্গে বলতে পারবা কি 315 মধ্যে কি ভরা আছে, একটা 5 আছে, 5 আছে, একটা 9 আছে, এটা এনাফ, এটা অঙ্কটা অ্যান্সার মেলানোর জন্য এনাফ। দেখো 9 9 18 এটা হতে পারে, 9 7 8 12 আর 8 20 যাবে না, 8 5 এটাও যাবে না, 8 আর 16 এটাও যাবে না। তুমি যদি বিভাজিত ক্লাস করে রাখো ডাইরেক্ট তুমি বলতে পারো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। কীভাবে হলো প্রথমে বড় পদ্ধতি শিখে নাও কীভাবে হলো, এটা অ্যান্সার কীভাবে হলো। দেখো বড় পদ্ধতি কি, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য। প্রথমত বলো 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত, তোমরা বলবো 5টা 9, তাহলে 5টা 9কে 315 দিয়ে ভাগ করবা, 3 315 300 900 945 বিয়োগ করলে কত, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে কত হতো 300 300 600 মানে 1 দিয়ে ভাগ পাঠাও, তাহলে 315 কত 4, 9 থেকে 5 4, 4 থেকে 2 বাদ না সরি 1 বাদ 3 হচ্ছে 2, তাই তো 2, তারপরে কত বসে গেল লাস্টে একটা 9 বসে গেল। দেখো 315 3 7 21 3 7, তাহলে 7 দিয়ে পাঠাও, 7 পূর্ণ 105, 105 মানে 2205, 2205 মানে 4 বাদ, তারপরে কত 4 1 মানে 144 বেশি আছে এটা থেকে, যার ফলে এটা দিয়ে ভাগ মিলছে না, তাহলে 144 বাদ দিয়ে দাও, মানে কত থেকে 5টা 9 থেকে, 5টা 9 থেকে 144 যদি বাদ দাও তাহলে কত আসছে, 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 4 বাদ দিলে 5, 1 বাদ দিলে 8 9 9, কত অ্যান্সার এলো 99,855। এটা অ্যান্সার কী বলেছিলাম প্রথমেই 99,855। তাহলে এটা শর্টে কীভাবে হলো সেটা একটু শিখে নাও, ঠিক আছে শর্টে শিখে নাও। শর্টে কি দেখো প্রথমত 315 দিয়ে ভাগ পাঠাবা, যেটাকে দিয়ে ভাগ পাঠাবা সেটাকে প্রথমে ভাঙা শিখো। 315কে কত কত সংখ্যা দিয়ে ভাগ যাবে, লাস্টে 5 আছে তুমি ডাইরেক্ট বলতে পারো 5 দিয়ে যাবে, 3 আর 1 4, 4 আর 5 9 মানে এটাকে 9 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। আর কত দিয়ে যদি না ভাগ বুঝতে পারো সেটা একটু ভেঙে নেবা, কী দিয়ে 5 দিয়ে, 5 6 30 আর 3 5 6 15, তাহলে কি 9 7 9 63, তাহলে 5 দিয়ে 9 দিয়ে আর 7 দিয়ে ভাগ যাবে। প্রথমে ট্রাই করবো 5 দিয়ে, 5 দিয়ে কি দেখলাম সবটি 5 দিয়ে, লাস্টে 5 আছে তা সবগুলোও কী হবে 5 দিয়ে ভাগ যাবে, সবগুলো কত দিয়ে 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে 1 নম্বর। 2 নম্বর 9 দিয়ে, 9 দিয়ে ভাগের সূত্র কি, 9 দিয়ে কোনো সংখ্যা বিভাজিত তখনই হবে যখন প্রত্যেকটা সংখ্যার যোগফল 9 দ্বারা ভাগ যাবে। প্রত্যেকটা সংখ্যার যোগফল বের করব, সেটা 9 দিয়ে যদি বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে কী বলেছেন 9 9 18, 18 আর 9 18 আর 8 26, 26 আর 5 31 আর 5 36,
এটা পেলাম 36, 9 9 18 আর 8 26, 26 আর 7 26 আর 7 33, 33 আর 5 38, তারপর 9 9 18 3 9 27, 27 আর 8 35, 35 আর 5 40, 9 9 18 18 আর 8 26, 26 আর 3 26 আর 29, 29 4 29 আর 5 34। তুমি বলো এই চারটে সংখ্যাকে 9 দিয়ে কে ভাগ যায়? তুমি বলবা 36, 9 দিয়ে কাটাকাটি যাবে, বাকিগুলো তো যাবে না, 40কেও যাবে না, 36কেও যাবে না, 34কেও যাবে না। তাহলে আমি বলতে পারি 9 দিয়ে শুধুমাত্র এটাকেই ভাগ যাবে, তার মানে পুরো সংখ্যাটাই 315 দিয়ে ভাগ যাবে, বাকিগুলো তো আমি টেস্টই করবো না। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। বড় হচ্ছে এই বড় নিয়মটা হচ্ছে এটা, আর শর্ট নিয়মটা এটা, যেটা তোমার ভালোভাবে করবে। তারপরে কি 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3 6 9 আর 12 15 18 সেকেন্ড পর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? ইজি, জাস্ট লসাগু বের করে দাও। 3 6 9 12 15 18, 3 দিয়ে পাঠালে 1 2 3 4 5 6, 2 দিয়ে পাঠালে 1 1 3 2 5 3, 3 দিয়ে পাঠালে 1 1 1 2 5 1, তাহলে গুণ করো। 3 দুগুণি 6, 6 3 6 18, 18 আর এখানে 5 দুগুণি 10 মানে 180। 180 মানে কত মিনিট? 180 মানে তোমরা বলবা 3 মিনিট, তাই তো? অবশ্যই বলবা 60 দিয়ে ভাগ পাঠাবা, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 3 মিনিট, মানে 3 মিনিটে একবার বাজবে, তাই তো? 3 মিনিটে একবার বাজে, 3 মিনিটে একবার বাজে, 3 মিনিটে আবার একসঙ্গে বাজে, মানে কি এটা মানেটা কি বুঝে নাও। মানেটা বোঝাতে চাইছে, কোনো ধরলাম একটা সঙ্গে একসঙ্গে বাজিয়ে দিলাম, কোনো সংখ্যা ধরলে একটা সেকেন্ডারি আছে, এবার কোনো সঙ্গে 3 সেকেন্ড পরে বাজছে, আবার 3 সেকেন্ড পরে, তাহলে এর সঙ্গে কার মিল হবে? যে 6 সেকেন্ডে বাজছে, যে 6 সেকেন্ডে বাজছে একবার, তাহলে এর মিল হবে। তা এইগুলো বলছে এরকমভাবে, মানে কেউ এখানে মানে এত দূরে ছোটোগুলো মিলবে, আবার এত দূরে কোনো সময় ছোটোগুলো মিলবে, তাহলে বলছে কখন একত্রে মিলবে, এটাই বলছে কখন একত্রে আবার বাজবে, মানে 30 মিনিটে কতবার বাজবে। তা তুমি দেখলে 180 হলো লসাগু কত হলো? 180, তাহলে 30 মিনিটে 30 মিনিট তো বলে দিয়েছে, 30 দিয়ে 3কে ভাগ করে দাও, তো কত? তুমি ওগুলো 10 বার বাজছে, 10 বার বাজবে, কিন্তু অবশ্যই কিন্তু এক যোগ করবে, কারণ কি একসঙ্গে না বেজে শুরু হলে ওটাকে ধরাই হবে না, কে কখন বাজবে শুরুই হবে না, সেই জন্য 11 বার বাজবে। এক যোগ করার কারণ কি, যতক্ষণ না একসঙ্গে তুমি বাজিয়ে ছাড়বে তখন বুঝতেই পারবে না কে কখন শুরু হবে, তো সেই জন্য এটাকে ধরা হয়, বুঝতে পেরেছ? তারপরে কি দেখো, 3টি ঘন্টা সকাল 11টায় একত্রে বেজেছিল, 20 মিনিট অন্তর, 30 মিনিট অন্তর আর 40 মিনিট পর পর বাজে, আবার কখন তারা একত্রে বাজবে? সিম্পল কোশ্চেন, লসাগু করো এখনই, 20 30 40, 10 দিয়ে পাঠাও, 2 3 4, 2 দিয়ে 1 3 2, লসাগু কত? লসাগু কত? 10 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, তাহলে 120 মিনিট। 120 মিনিট মানে কত? 120 মিনিট মানে হচ্ছে তোমরা পুরো 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা পরে আবার বাজবে, 60 মিনিট দিয়ে ভাগ, তার মানে 2 ঘন্টা, তাহলে 11টার সময় সকাল শুরু হয়েছিল, তার সঙ্গে 2 ঘন্টা যোগ মানে দুপুর 1টা অ্যান্সার দিতে পারে, নতুবা 12টার পরে কি হয়ে যায় তোমার PM শুরু হয়ে যায়, তোমরা বলতে পারে 1 PM। ঠিক আছে, তোমরা দেখে নেবে কোনটা দেয়। তারপরে দেখো কি আছে, 1 থেকে 5000-এর মধ্যে, শূন্য থেকে 5000-এর মধ্যে কতগুলি সংখ্যা এত দ্বারা বিভাজ্য? ঠিক আছে, দেখো প্রথমে এটার কি করবা, লসাগু বের করবা। 31 21 35 আচ্ছা 63, তাহলে 7 দিয়ে পাঠালে, 3 7 21, 5 7 35, 7 9 63, 3 দিয়ে 1 5 3, ঠিক আছে, কত হলো? 3 7 21, 3 21 কত? 63, 63 গুণিত 5, ঠিক আছে, 63 গুণিত 5 কত?
63 গুণিত 5, 3 5 15, 315, 315। তাহলে এটা হচ্ছে 315 হলো। এবারে একটা কাজ করবো, যেহেতু শূন্য থেকে দিয়েছে তোমার ইজি হয়ে গেছে, জাস্ট 315কে 5000 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার হয়ে গেল। যতদূর অবধি ভাগ যাবে ততগুলি সংখ্যা এর মধ্যে থাকবে। কি আছে, 5000কে যে 315 দিয়ে ভাগ করা যায় তাহলে কত আসছে, 300কে 315 কত হলো 185, 0 3 6 18, 3 5 15, 3 5 15, 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা তো গুণ হবে, ঠিক আছে। সেহেতু 3 5 15, তাহলে 5 15 75, মানে 1575, 1575 কত, 5 5 15 থেকে 8 বাদ দিলে 7, তারপর হচ্ছে 6 বাদ দিলে 2, মানে 275 বাকি থেকে আছে, মানে যাচ্ছে না, মানে কতদূর ভাগ গেল, 15 বার যাবে, 15 বার ভাগ যাবে। মানে কি বলছে, এই যখন এদের এত দ্বারা বিভাজ্য কখন হবে, 315কে মানে বিভাজ্যিত হবে। তাহলে 315 কার কার মধ্যে আছে, 0 থেকে 5000-এর মধ্যে আছে। কতবার আছে, 315, তারপরে 630, 945, 1260, এভাবে কতগুলো আছে 5000 অবধি, এটাই এখানে জানতে চাই। তাহলে কতবার আছে, 15 বার আছে, ঠিক আছে। তারপরটা দেখো, দুটি সংখ্যার সমষ্টি কত, 77, গসাগু কত, 5। সংখ্যা দুটি কতগুলি সংখ্যায় জোর পাওয়া যাবে, ইজি কোশ্চেন। দেখো শস্যের মধ্যে ভূত শুধুমাত্র লসাগুতে থাকে না, সংখ্যার মধ্যেও থাকে। তাহলে সংখ্যা দুটি যোগ করেছো, মানে গসাগু মানে ভুল আছে, এটা 77কে 5 দিয়ে ভাগ যাবেই না, তাহলে এটা ধরলো 75 করে দাও। প্রিন্টিং মিস্টেক বা টাইপ মিস্টেক, লিখতে ভুল হয়ে গেছে, সেজন্য সরি। তো 75কে ধরে নাও ভাগ পাঠালে 5 দিয়ে, ঠিক আছে। যে কোনো সংখ্যার সমষ্টি, মনে রাখবে এটা, যদি সমষ্টিকে 5 দিয়ে গসাগু বলে দিয়েছে, তো গসাগু যদি 5 হয়, তার মানে এটা ভেবে নি বা তাদের সমষ্টিকেও 5 দিয়ে কিন্তু ভাগ যাবে, যেহেতু এখানে যাচ্ছে না তার মানে ভুল ছিল। তাহলে 75কে যদি 5 দিয়ে ভাগ পাঠাও কত আসছে, 5 15 75। তাহলে গসাগু যদি 5 দিয়ে পাঠাও, তাহলে এলা কি বলেছে, এটা বলেছে কতগুলি জোর পাওয়া যাবে, সমষ্টি বলেছে। তাহলে আমরা 15কে সমষ্টি আকারে ভাঙবো, কত কত, আমি বলবো 1 আর 14, 2 আর 13, 3 আর 12, 4 আর 11, 5 আর 10, আর কত 6 আর 9, আর কত 7 আর 8, আর হবে না, 8 আর 7 একই হয়ে যাবে। দেখো এগুলোর মধ্যে এটা নিব, এটা নিব, এটা নিব না, এটা নিব, এটা নিব না, এটা নিব না, এটা নিব। তাহলে কতগুলি জোর পেলাম, 1 2 3 4টি। প্রথম কথা শিখে নাও, 4টি জোর পেলাম, এই 3টাকে বাদ কেন দিলাম। দেখো এইগুলো জোর নিলাম না কেন, এইগুলোকে আবার ভাঙা যায়, 3 অনুপাত যদি 12 করো আবার ভাঙতে পারবা, 1 3 দিয়ে 1 অনুপাত 4, তাই তো। সেম 5/10, 1 অনুপাত 2, 6 9 2 অনুপাত 3, যেগুলোকে ভাঙা যাবে সেগুলোকে নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে গসাগু হতো না, গসাগু তো আরও বেশি হয়ে যেত। তাহলে কতগুলি জোর, 4টি জোর পাওয়া যাবে, ঠিক আছে। তারপরটা দেখো, দুটি সংখ্যার গুণফল কত, 432, দুটি সংখ্যার গুণফল 432, দুটি সংখ্যার গসাগু হচ্ছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 5, তা কতগুলি জোর পাওয়া যাবে, এখানে গুণফল বলেছে, আগেরটা কী ছিল, সমষ্টি ছিল, সমষ্টি মানে যোগ। তাহলে এটাও ভুল দিয়েছে, 6 আছে, এটা 6, সরি এটা 6 আছে, ঠিক আছে, আমার বুঝতে ভুল হয়েছে। তাহলে 432কে 6 দিয়ে ভাগ করি, 6 7 42, 6 7 42, 1 12 72। তো এটা গুণ আকারে ভাঙবো আমরা, আগেরটা কী আকারে ভেঙেছি, যোগ আকারে ভেঙেছি। 72কে কী বলতে পারি, প্রথম সবচেয়ে যেটা হচ্ছে ইজি, যদি 1 গুণিত 72 বলতে পারি। তারপরে কি 36, 2 গুণিত 36 বলতে পারি, 3 গুণিত 24 বলতে পারি, 3 24 72, 4 দিয়ে যাবে, 4 18 72 বলতে পারি, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে 6 12 72, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 8 8 8 9 72, হ্যাঁ যাবে, 8 দিয়ে যাবে, আর যাবে না, কারণ 9 তো চলে আসছে। দেখো এগুলোর মধ্যে কোনগুলো নেব, তোমরাই বলতে পারবা, যে বলবা যে এটা হবে আর এটা হবে, বাদ বাকিগুলো হবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও যাবে, এটাকেও যাবে, এটাকেও যাবে। তাহলে শুধুমাত্র
দুটি জোড় পাবো, দুটি জোড় পাবো, ঠিক আছে, দুটি জোড় পাবো, যেটা এদের গসাগু লসাগু গুণফল এগুলো পাবো আমরা, ঠিক আছে। তারপর দেখো 3টি পাত্রে যথাক্রমে এত কেজি আর এত কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যা একবার মাপা যাবে? মানে কি বোঝাতে চাইছে, যদি এরকম ওজন হয়, তাহলে আমার বাটখারা যেন একদিকে থাকেই আর এইগুলোর জন্য বাটখারা চেঞ্জ না করতে হয়। তাহলে কী ভাববো, এমন একটা বাটখারা নেব যেটা তোমার মানে এত কেজি জিনিস আছে, তাহলে মানে এটা যদি হয় তাহলে দুবারে যেন মাপা হয়, মানে আমাকে যেন বাটখারা চেঞ্জ না করতে হয়। এটার ক্ষেত্রে হয়তো 3বারে মাপতে হলো, এটার ক্ষেত্রে হয়তো 4বারে মাপতে হলো, মানে আমাকে বাটখারা চেঞ্জ না করে মাপতে হলো। তাহলে কি আমরা বলতে পারি গসাগু। তাই গসাগু তো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটাকে ভাগ যায়, মনে করে দেখো। তাহলে আমাদের গসাগু বের করা তো ইজি, শিখেছি আমরা। 3/5 7/5 হচ্ছে 3/10। তাহলে যখন বলেছে প্রত্যেকে পূর্ণ সংখ্যা একবার মানে গসাগু, তাহলে ওপরগুলো গসাগু বের করতে হলে কি জানি, যেটা বলবে সেটা উপরকারগুলো, তাহলে উপরকারগুলো গসাগু বের করো। তাহলে 3 আর 7 আর 10-এর 3-এর গসাগু কত, যেহেতু 3টার মধ্যে এই 7 আলাদা আছে, তাহলে তোমরা ডাইরেক্ট বলবা এটার গসাগু যখন বের করব 1 হবে। গসাগু 1, গসাগুর ক্ষেত্রে কি 3টাকে যেতে হয়, 3টাকে যাচ্ছে না তো। আর নিচেরগুলো লসাগু বের করো 5 দিয়ে, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে গসাগু কত 5 দুগুণে 10। তাহলে অ্যান্সার কী হলো, কতগুলো পূর্ণ সংখ্যা একবার 1/10, 1/10-এর বাটখারা লাগলে পূর্ণ সংখ্যা একবার মাপা যাবে, ঠিক আছে। তারপর দেখো বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো, যেটা 12, 18, 28, 35 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। কি থাকে? 5 ভাগশেষ। যদি 5 ভাগশেষ থাকে তো 5টাকে হটিয়ে দাও, 5টাকে হটিয়ে দাও মানে কি 5টাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। কি এটাকে 5 বাদ দিলে কত হবে 83, 90, এটাকে 5 বাদ দিলে 99, 94, এটাকে 5 দিয়ে ভাগ করলে 88, 20, এটাকে ভাগ করলে 395। এবার বলো যে সংখ্যাগুলো আছে তোমার আশা করি জানা আছে, বলেছি আমি বিভাজ্যতার ক্লাসে। 12কে কী হারে ভাঙবা 3 আর 4, 18কে 2 আর 9, 28কে 4 আর 7, 35কে 5 আর 7। প্রথমত বলো 35 আছে মানে 5 আছে, 5 দিয়ে ভাগ মিলছে একটাকেও, এটাকে 5 দিয়ে ভাগ মিলছে না, বাকিগুলো তো মিলছে 5 দিয়ে ভাগ, তাহলে 5 দিয়ে আমার ক্রাইটেরিয়া হয়ে গেল। 4 দিয়ে সূত্র কী আছে, শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে, শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তুমি বলবে এটাকে যাবে না, এটাকেও যাবে না, তাহলে একটাইতে পড়ে থাকলো। 4 দিয়েই দেখলাম যখন ভাগ, শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, এটাকে 4 দিয়ে ভাগ যাবে যাবে না, তাহলে 8। আর তারপরে কি এটাই একমাত্র সংখ্যা যেটা 8 মানে 88, 25 হচ্ছে অ্যান্সার, যেটাকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 মানে 5 ভাগশেষ থাকবে, বুঝতে পেরেছ। তো 5 যেটা ভাগশেষ থাকবে সেটাকে প্রথমেই বাদ দিয়ে দেবা, তারপরে টেস্ট করবা, সেটাকে বলা হয় অপশন টেস্ট। এটা কিসের মাধ্যমে, বিভাজ্যতার ক্লাসটা করার পর এটা টেস্টটা করবা, বেশি সুবিধা হবে তোমাদের। 4 দিয়ে ভাগ দেখেই বলতে পারবা যে 4 দিয়ে ভাগ কোনটা যাবে যাবে না। 5 দিয়ে তো জানোই শেষে 5 অথবা 0, তো শেষে 5 এখানে নেই, প্রথমে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, শেষে 5 ছিল না, প্রথমে বাদ দিলাম। তারপরে কি 20, তারপরে টেস্ট কী করলাম 4-এর টেস্ট করলাম, 4 দিয়ে কি শেষের দুটি সংখ্যা দিয়ে তাকাতে হয়, শেষের দুটি সংখ্যা দিয়ে দেখলাম 95কে 4 দিয়ে ভাগ যাবে না, 90কেও যাবে না, তো শুধুমাত্র 20কে যাবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এভাবে তোমরা টেস্ট করে দেখবা। তারপরে কি আছে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 অবশেষ থাকে, আর 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে, আর 55 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে। একটা জিনিস লক্ষ্য করবা, একটা সংখ্যাকে বের করতে বলছে যাকে আমি 35 যখন করব তো অবশেষে কত থাকছে 25 থাকছে, আবার একটা সংখ্যা ওই সংখ্যা এমন একটা সংখ্যা যেটাকে 45 দিয়ে ভাগ করব, লাস্টে 35 থাকছে, আর যেটা 55 দিয়ে ভাগ করছি সেটাতে কত থাকছে অবশেষ 45 অবশেষ থাকছে। একটা জিনিস কমন জিনিস লক্ষ্য করেছ কি, যে এদের পার্থক্য 10 সবসময়,
পার্থক্য 10। যদি এরকম পার্থক্য হয়, দেখো ভাগশেষের ক্ষেত্রে দুটো জিনিস কনফিউজ হবে না, এলসিএম লসগু গসাগুর ক্ষেত্রে কি একই ভাগশেষ যদি থাকে তাহলে খুব ইজি। একই ভাগশেষ থাকলে কি ইজি, মানে এটা কি ইজি নয়, এটাও ইজি, জাস্ট বলছে একই ভাগশেষ থাকে ইজি মানে কি যেটা তোমার আসবে সেটার সঙ্গে জাস্ট 5 ভাগশেষ থাকবে, 5 যুক্ত করে দিলা, শেষ। কিন্তু যখন বলবে এরকম আলাদা আলাদা ভাগশেষ, যখনই বলবে আলাদা আলাদা 3টি সংখ্যা 3টি আলাদা ভাগশেষ, তখন তুমি বুঝে নিতে হবে শস্যের মধ্যে ভূত আছে, মানে পার্থক্য দেখবা একই হবে। লক্ষ্য করে দেখবা পার্থক্য কত একই হবে, পার্থক্য এখানে কত 10, ঠিক আছে। তারপরে কি, তারপরে লসগু, মানে অবশ্যই লসগু বের করবা। 35, 45 আর হচ্ছে 55। লসগু কত 5 দিয়ে 5 7 35, 5 9 45, 5 11 55। তাহলে কত হলো 5 7 35, 9 35 হচ্ছে 315, 315 গুণিত 11, 315 গুণিত 11 3050, 315, 5 6 4 5 6 4 3। এর দেখো এটা করলে ভাগ মিলে যাবে, যে পার্থক্যটা বেঁচে থাকবে সেটা শুধুমাত্র বিয়োগ করবা। কি বললাম, যদি একই ভাগশেষ থাকে তাহলে শুধুমাত্র পার্থক্যটা যোগ করবা, যদি পার্থক্য একই থাকে মানে 35 বললাম যেটা 35-এর ক্ষেত্রে 25 থাকছে, এই 45-এর ক্ষেত্রে 35 থাকছে, 55-এর ক্ষেত্রে 45 থাকছে, মানে পার্থক্য যখন একই থাকবে তখন সেটা বিয়োগ করবা। মানে কত, মানে 34 55-কে যদি ভাগ করি আমরা, অ্যান্সার হচ্ছে 34 55। তাহলে 34 55-কে যদি ভাগ করি তবে আমরা বলতে পারি যে এটির ক্ষেত্রে 35-এর ক্ষেত্রে 25 ভাগশেষ থাকবে, 45-এর ক্ষেত্রে 35 ভাগশেষ থাকবে, আর 55-এর ক্ষেত্রে 45 ভাগশেষ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে এত দিয়ে ভাগ করলে 16 24 36কে ভাগ করলে যথাক্রমে 6 14 আর 26 হবে। এখানে লক্ষ্য করে দেখো 6কে 16 দিয়ে ভাগ করলে 6 পেয়েছি, 24কে 14, 36কে 26। দেখ এখানেও কি পার্থক্য কত থাকছে, পার্থক্য 10, কত হচ্ছে পার্থক্য হচ্ছে 10। তো 10 যদি হয় তাহলে আমরা আবার ভাগ করে দেখবো, এটা 4 দিয়ে 4 4 16, 4 6 24, 4 9 36, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা না সরি যাবে না 3, তাহলে 3 দিয়ে পাঠাও 2 1 3, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 3 48 কত 144। তাহলে 144 কি অ্যান্সার হবে, একদমই না। তার সঙ্গে আমাদের যেটা পার্থক্য সেটা বিয়োগ করতে হবে, কত 10 বিয়োগ, তাহলে অ্যান্সার কত হলো 134, ঠিক আছে 134 অ্যান্সার খতম। তাহলে কি বৃহত্তম কোন সংখ্যা দ্বারা মানে গসাগু কোন সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে বিভাজিত হবে। অনেকে বুঝতেই পারে না, অনেকে এটার লসাগু বের করতে বসে না, কি এত সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা এত দিয়ে বিভাজ্য, মানে এর গসাগু বের করতে বলছে। তো 187, 209, 231। তোমরা গসাগু বের করার জন্য কি বলেছিলাম, পার্থক্য খুঁজবা, এখানে পার্থক্য কত আছে, এগুলোর ক্ষেত্রে যখন পারবা না যে কত আছে পার্থক্য খুঁজবা। পার্থক্য কত 209, 9 আর 11 কত, 9 আর 11 20, তাই তো, না 9 আর 13, তো 9 আর 13 কত, 9 আর 13 22, এটা কত এই 10 21 22, এটা থেকে এটা পার্থক্য কত 31 আর 11 13 44, ঠিক আছে। তোমার মনে হয় তোর পার্থক্য তো 22 22 44 আসছে, কিন্তু এখানে তো আছে জোড় সংখ্যা তো নেই, তাহলে জোড় সংখ্যা নেই তো ভেঙে দাও 22কে, অসুবিধা নেই তো। 22কে কী ভাঙলে কী পাই, 22কে ভাঙলে 11 গুণিত 2 পাই। তাহলে প্রত্যেক ক্ষেত্রে গসাগু ডাইরেক্ট বলতে পারি 11 হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে মানে আছে 44 আছে, 44কে ভাঙলে কী পাবো 11 গুণিত 2 পাবো, তবে 44। তাহলে আমি বলতে পারি 11 হচ্ছে গসাগু। তাহলে কোন সংখ্যা 11 দিয়ে বিভাজিত করলে 11 দিয়ে ভাগ করলে পুরো দমে বিভাজিত হবে, অ্যান্সার কত 11। বুঝতে পেরেছ, না বুঝতে হলে এইভাবে করবা, ভাগ পদ্ধতি করবা,
কী আছে 187 209, ঠিক আছে। তাহলে 187 একবারে পাঠালে, এক পার্থক্য কত হলো 22, তাই তো। তারপরে 187 কত 5 6 7 8 8 8 দুগুণে 160, 8 দুগুণে 16, তাহলে 176, পার্থক্য কত হলো 11, 11 দুগুণে 22, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। কত অ্যান্সার 11, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, যে কোনো পদ্ধতি ইউজ করে দেখবা বেরিয়ে যাবে, ঠিক আছে। লাস্ট অঙ্ক কি, ক্ষুদ্রতম কোন সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 দিয়ে গুণ করলে এত 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 দ্বারা সম্পূর্ণভাবে বিশেষ। প্রথমে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে কত আসবে 240, 83কে 3 দিয়ে গুণ করলে কত আসবে 3 আর 24 249, আর 3 দিয়ে গুণ করলে কত আসবে 3 4 12 মানে 252, আর 3 দিয়ে গুণ করলে কত আসবে 243, ঠিক আছে। এবার ভাঙো, কি ভাঙা 12কে যদি ভাঙো তাহলে 4 আর 3 পাবা, এটা 2 আর 7 পাবা, আর 2 আর 9 পাবা। যখনই এই সব অঙ্কগুলো দেখবা, অপশান দেখবা যে তোদের বিভাজ্য যদি বলছে, তখন জাস্ট 9 দিয়ে টেস্ট করবা। যদি 9 দিয়ে টেস্ট প্রথমে করবা, কারণ 9 দিয়ে টেস্ট সবকে যায় না, ঠিক আছে। তো 9 দিয়ে বিভাজিত সূত্র কী আছে, প্রত্যেকটি সংখ্যার যোগফল 9 দিয়ে বিভাজিত হতে হবে। প্রত্যেকটি সংখ্যার যোগফল কত 4 আর 2 6, 4 আর 9 আর 4 13, 13 আর 2 13 2 15, কত 2 আর 5 7, 7 আর 2 9, 3 আর 4 7, আর 7 আর 2 9, তাহলে 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে। 9 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এখানে কত 4 দিয়ে ভাগ বলেছে। 4 দিয়ে হতে গেলে কি বলেছে, তাহলে দেখো এটা কিন্তু 9 দিয়ে যাবে না, এটাও 9 দিয়ে যাবে না, মানে এই দুটোর মধ্যে একটা হবে। তারপরে 4 দিয়ে টেস্ট করব, 4 দিয়ে টেস্টের পরে কি দেখলাম, যে 4 দিয়ে টেস্টের পর দেখলাম যে এর শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। তো 43কে 4 দিয়ে ভাগ যায় না, তো অবশ্যই 52কে ভাগ যায়। তাহলে অ্যান্সার কোনটা এলো 252, মানে 84। অ্যান্সার কত এলো 84, ঠিক আছে। অ্যান্সার কত 84। তা আজকে আপাতত এতটাই। নেক্সট তোমাদের এটা শেষের পর জিকে শুরু হবে, জিকে সিরিজ শুরু হবে।